কিন্তু প্রশ্ন হচ্ছে কখন টু এর পরে ভার্ব ওয়ান হয়, কখন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। মানে কখন টু ডু হয়, কখন টু ডুইং হয়, কখন টু সি হয়, কখন টু সিং হয়, কখন টু গো হয়, কখন টু গোয়িং হয়। লেটস সি। দেখেন আমরা এখানে শিখবো হচ্ছে কখন টু এর পরে ভার্ব ওয়ান হয় মানে ইনফিনিটিভ বসে, আর আমরা এখানে বলছি কখন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। দেখেন বেসিকলি যখন হচ্ছে টু এর পরে ভার্ব ওয়ান হয়, এই টু কিন্তু প্রেপোজিশন না, এই টু কি ইনফিনিটিভ টু। আর যখন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে ওটা হচ্ছে টু প্রেপোজিশন। ওটা কি প্রেপোজিশন, এটা কিন্তু প্রেপোজিশন না। দেখেন ফার্স্ট অফ অল আমরা টু ইউজ করি when we talk about purpose of doing something, মানে কোনো কিছু করার জন্য উদ্দেশ্য বললাম নাকি আমরা কিন্তু টু ইউজ করি উদ্দেশ্য মিন করতে, পারপাস মিন করতে। কিরকম we read books to gain knowledge, আমরা বই পড়ি, we read books কেন, উদ্দেশ্য কি, to gain অর্জন করার জন্য, knowledge মানে জ্ঞান, to gain knowledge জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে উদ্দেশ্য। we played well to win the match, we played well আমরা ভালো খেলেছিলাম, কেন খেলেছিলাম, উদ্দেশ্য কি ছিল, to win the match মানে এই ম্যাচে জেতা, ঠিক আছে এটা কি পারপাস ছিল আমার, কি এই ম্যাচে জেতা আমার পারপাস ছিল এটা। সো উই প্লেড ওয়েল, এরপরে এই যে টু উইন এটা কি ইনফিনিটিভ টু, এখানে কি হবে, এখানে টু এর পরে ভার্ব ওয়ান বসবে, টু উইন দ্য ম্যাচ, এখানে কি টু গেইন নলেজ। এখন একটা প্রশ্ন করি, হ্যাঁ সে মার্কেটে যায় কিছু কাপড় বা জামা কেনার উদ্দেশ্যে, কমেন্ট করে বলো যেটা ইংলিশটা কি হতে পারে। সে মার্কেটে যায় কিছু জামা কেনার উদ্দেশ্যে। এরপর দেখেন কিছু ভার্বের পরে আমরা টু ইউজ করি, টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। কিরকম, দে এগ্রিড টু হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে সম্মতি বা রাজি হয়েছিল, ঠিক আছে। এরপর আই প্রমিসড টু কাম অন টাইম, আমি সময় মতো আসার কি ওয়াদা করেছিলাম, প্রমিস করেছিলাম, প্রমিসড টু কাম আসার জন্য কি প্রমিস করেছিলাম। কিছু ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে, কিরকম ধরেন যে এগ্রি এর পরে টু হেল্প বসছে না এখানে, সো এগ্রি টু হেল্প সাহায্য করতে রাজি হওয়া। এরপরে প্রমিস টু কাম আসতে প্রমিস করা। এরপর ধরেন যে নিডের পরে কি বসে টু প্লাস ভার্ব ওয়ান, মানে নিড টু গো যাওয়ার প্রয়োজন হওয়া, নিড টু সি দেখার প্রয়োজন হওয়া। ধরেন যে ওয়ান্ট টু রাইট মানে লিখতে চাওয়া, ওয়ান্ট টু বাই কিনতে চাওয়া, ঠিক আছে। এবার ধরেন যে আমি যদি বলি ফেইল টু পাস মানে পাস করতে কি ব্যর্থ হওয়া, প্ল্যান টু ডু মানে করতে পরিকল্পনা করা, ডিসাইড টু গো যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, ট্রাই টু লার্ন শেখার চেষ্টা করা, এরকম। তো এরকম কিছু ভার্বের পরে আমরা টু প্লাস ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ ইউজ করি, ওকে। এগুলো বলা হয় ভার্বস ফলোয়েড বাই ইনফিনিটিভ। আচ্ছা এরপর দেখেন ইটস ইম্পর্টেন্ট টু ফলো দ্য রুলস, নিয়ম মানা কি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অ্যাডজেক্টিভের পরে এরকম টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। এরকম ধরেন যে যদি বলি ইংলিশ শেখা সহজ, কি বলবো, ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। ধরেন যে আমি যদি বলি ম্যাথ সলভ করা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু সলভ ম্যাথ প্রবলেমস। ডেইলি ইংলিশ প্র্যাকটিস করা প্রয়োজনীয়, ইট ইজ নেসেসারি টু প্র্যাকটিস ইংলিশ ডেইলি। আমি যদি বলি যে অন্যদেরকে সাহায্য করা ভালো, ইট ইজ গুড টু হেল্প আদার্স। আমি যদি বলি পরীক্ষার হলে প্রতারণা করা কি ভুল বা দোষ, তাহলে কি বলা হবে, ইট ইজ রং টু চিট ইন এক্সামস, ঠিক আছে। তাহলে এই যে ইট ইজ ফরবিডেন, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ইজি, ইট ইজ গুড, ওকে। আমরা এগুলোর পরে কি ইউজ করতেছি টু প্লাস ভার্ব ওয়ান না, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভের পরেও টু প্লাস ভার্ব ওয়ান আমরা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন শি ইজ গোয়িং টু, গোয়িং এর পরে কি বসে টু প্লাস ভার্ব ওয়ান মানে কোনো কিছু হতে যাচ্ছে, তাহলে কি আমরা এখানে গোয়িং এরপরে টু প্লাস ভার্ব ওয়ান। শি ইজ গোয়িং টু ওপেন, সে খুলতে যাচ্ছে কি একটা অ্যাকাউন্ট, শি ইজ গোয়িং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি, আই এম গোয়িং টু মেক আ ভিডিও। সে একটা গাড়ি কিনতে যাচ্ছে, শি ইজ গোয়িং টু বাই আ কার। তাহলে গোয়িং এর পর কি বসে টু প্লাস ভার্ব ওয়ান মানে কোনো একটা কাজের প্ল্যান করে ফেললে এটা কি এটা ইমিডিয়েট ফিউচার, আমরা এক্ষেত্রে কি বলি টু মানে গোয়িং এর পরে টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। মনে রাখবেন যে কি এটা হচ্ছে ইমিডিয়েট ফিউচার মানে এটা খুব শীঘ্রই হয়ে যাবে, আমরা এই ক্ষেত্রে গোয়িং মানে গোয়িং এরপরে টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। এরপর দেখেন সাবজেক্ট হিসেবে কিরকম
টু স্পিক ফ্লুয়েন্টলি ইজ মাই গোল, মানে ফ্লুয়েন্টলি কথা বলা আমার কি লক্ষ্য উদ্দেশ্য। তাহলে বলুন তো আমি যদি বলি যে আমার উদ্দেশ্য কি বলুন তো, এই যে টু স্পিক মানে কথা বলা, এটা কি বলুন তো সাবজেক্ট না? তাহলে আমরা সাবজেক্ট হিসেবেও টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ ইউজ করি, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। এই যে টু স্পিক ইজ মাই গোল, ওকে, মানে কথা বলা আমার লক্ষ্য উদ্দেশ্য। এরপর দেখেন অবজেক্ট হিসেবে, দেখেন এটা কি বলুন তো, আই লাভ আমি পছন্দ করি, আমি ভালোবাসি, কি বলুন তো, টু রিড পড়তে, বুকস মানে বই, আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি ভালোবাসি। তাহলে বলুন তো আমি যদি বলি আমি কি ভালোবাসি বলুন তো, এই যে টু রিড পড়তে, এটা কি বলুন তো, এটা এখানে অবজেক্ট না? অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বলুন তো টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ ইউজ করি, ঠিক আছে? ভার্বের আগে হলে সাবজেক্ট হিসেবে, ভার্বের পরে হলে অবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। উই ক্যান অলসো ইউজ জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। কিরকম? ধরেন যে স্পিকিং ফ্লুয়েন্টলি ইজ মাই গোল, আপনি এখানে জেরান্ড ইউজ করলেও হবে, বা এখানে আই লাভ রিডিং বুকস বললেও রাইট হবে, কিন্তু আপনি জেরান্ড ইউজ করলেও রাইট হবে, মানে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড ইউজ করলেও রাইট হবে, আপনি টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করলেও রাইট হবে। এখন দেখেন আমি বলছি কখন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। লেটস সি, আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে, মানে কোনো কিছুর জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষায় থাকা, আমরা এক্ষেত্রে কি ইউজ করি? লুক ফরওয়ার্ড টু ইউজ করি, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি, ঠিক আছে? তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে লুক ফরওয়ার্ড টু মিটিং, লুক ফরওয়ার্ড টু সিং, লুক ফরওয়ার্ড টু ডুইং, লুক ফরওয়ার্ড টু ধরেন যে গোয়িং, লুক ফরওয়ার্ড টু ভিজিটিং, এরকম। এরপর দেখেন বি, বি মানে এম ইজার, বি ইউজড টু এর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। বি ইউজড টু অথবা গেট ইউজড টু, মানে কোনো কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, ঠিক আছে? বি ইউজড টু অর গেট ইউজড টু। আম ইউজড টু ওয়েকিং আপ আর্লি, আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত, মানে আমি এটা অভ্যস্ত মানে কি আমি এটা পারি আর কি, এটা আমার জন্য ইজি হয়ে গেছে একবার। আম ইউজড টু ওয়েকিং আপ আর্লি, বাট মনে রাখবেন এখানে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার লাগবে, মানে বি ভার্ব লাগবে, তাহলে কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি হবে না। ধরেন যে এখানে কিন্তু এখানে এমটা নাই, তাহলে কি হতো? তাহলে আই ইউজ টু ওয়েক হতো, ওয়েকিংটা হতো না, ঠিক আছে? এরপর দেখেন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানে আসক্ত, তাহলে কি বললাম? অ্যাডিক্টেড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। হি ইজ অ্যাডিক্টেড টু সামথিং, মনে রাখবেন এখানে টু কি বলুন তো, এখানে সবগুলো টু কি প্রেপোজিশন, প্রেপোজিশন। হি ইজ অ্যাডিক্টেড, সে আসক্ত, টু মানে প্রতি, এটা কি প্রেপোজিশন, টু স্মোকিং মানে ধূমপানের প্রতি। তো যেহেতু এটা এখানে প্রেপোজিশন, এজন্যই এরপর ভার্ব প্লাস আইএনজি বসবে, মানে জেরান্ড বসবে। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। এরপর দেখেন আই ভিজিট দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে আসি, উইথ আ ভিউ টু মানে কি বলুন তো, উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। উইথ আ ভিউ টু রিডিং বুকস, বই পড়ার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে আসি। উইথ আ ভিউ টু মানে কি উদ্দেশ্যে, তো মনে রাখতে হবে উইথ আ ভিউ টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ভেরি ইম্পর্টেন্ট। এখন একটা আমাকে বাক্য বলুন তো, সে বই বিক্রি করার উদ্দেশ্যে, সে বই বিক্রি করার উদ্দেশ্যে এখানে আসে, এটা কি হবে ইংলিশে? উইথ আ ভিউ টু দিয়ে বলেন আমাকে। আচ্ছা এরপর দেখেন, তো এগুলো মনে রাখবেন কেমন, এই যে অবজেক্ট টু মানে কোনো কাজে কি আপত্তি করা, এরপরে কি বলুন তো কমিটেড টু মানে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদা আর কি, ঠিক আছে? দৃঢ় হবে ওয়াদা করা, কমিটেড টু এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে। এরপরে অ্যাডমিট টু স্বীকার করা, এরপরে কনফেস টু দোষ স্বীকার করা আর কি। এরপরে কি বলুন তো ইন অ্যাডিশন টু মানে এছাড়াও বা তাছাড়াও, মানে এর পাশাপাশি, ইন অ্যাডিশন টু লার্নিং পড়ার পাশাপাশি, শেখার পাশাপাশি, আই লাভ টু টিচ আমি পড়াতেও কি বলুন তো পছন্দ করি, এরকম আর কি। এরকম কি আছে এখানে প্রায়র টু মানে কি পূর্বে, আগে, প্রায়র টু স্টার্টিং দ্য ক্লাস, ক্লাসটা শুরু করার আগে, প্লিজ রিড দ্য প্রিভিয়াস টপিক মানে আগে টপিকটা কি করো পড়ো, এরকম বলতেই পারি। প্রায়র টু স্টার্টিং মানে শুরু করার আগে, প্রায়র টু এর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে, স্টার্টিং বললাম না এজন্য। এরপর অ্যাকর্ডিং টু ফলোইং দ্য রুলস, নিয়মগুলো মেনে চলার ফলে, উই হ্যাভ সাকসিডেড আমরা সফল হয়েছি, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু এর পরে কি বলেছি? অ্যাকর্ডিং টু ফলোইং বলেছি, ভার্ব প্লাস আইএনজি করেছি। এবার কি আছে এখানে
ডিভোট টু মানে কি বলুন তো, উৎসর্গ আর কি, ঠিক আছে। এরপরে কি বলুন তো, এখানে কি আছে, রিসোর্ট টু মানে হচ্ছে আপনার মানে বাধ্য হয়ে কোনো কাজ করা আর কি, শেষ উপায় অবলম্বন করা, রিসোর্ট টু, ঠিক আছে। এরপরে কি আছে বলুন তো, এখানে ডেডিকেটেড টু নিবেদিত আর কি, কোনো কাজে নিবেদিত হলে ডেডিকেটেড টু। এরপরে কি বলুন তো, অপোজ টু মানে কোনো কিছুর বিপক্ষে বা বিরোধী হওয়া। এখন আপনারা একটা কাজ করবেন, আপনারা কমেন্ট করে আমাকে কয়েকটা বাক্য লিখে দিবেন যে আপনারা যে যা পারেন আর কি, ঠিক আছে। আপনারা হচ্ছে এগুলো দিয়ে আমাকে কয়েকটা সেন্টেন্স লিখে কমেন্ট করে আমাকে জানাবেন, যে যা পারেন সমস্যা নেই, একটা পারলেও হবে। এগুলো দিয়ে মানে কোটা দিয়ে আপনি পারবেন বলুন তো, কমেন্ট করে আমাকে